প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা আপনারা পেয়েছেন কিনা, আর যদিও টাকা না পেয়ে থাকেন কবে আপনারা টাকা পাবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না, কত টাকা পাবেন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে, আপনাদের কি করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কাগজপত্র কোথায় জমা দিতে হবে, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আজকে জানিয়ে দেবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অন্য আপডেট তুলে ধরার চেষ্টা করতে পারি এবং তার জন্য উৎসাহিত হতে পারি। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। দেখুন, এখানে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি আপনারা টাকা কবে নাগাদ পেতে পারেন। আপনারা কিন্তু যারা 2024 সালে বা 23 সালে আবেদন করেছিলেন, তাদের টাকা কিন্তু এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। এটাই কিন্তু সবচেয়ে বড় আপডেট। আপনারা অবশ্যই তার স্ট্যাটাস আপনারা নিজেরাই চেক করতে পারবেন অনলাইনে। দেখুন, স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনাদের যে কাছাকাছি আশা দিদি রয়েছে তার কাছ থেকে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। দেখুন, এখানে আমি একজনের স্ট্যাটাস একজন আশা দিদির স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এই আশা দিদির এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কতগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটাই শো করাচ্ছে। দেখুন, কেন টাকা ঢুকতেছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা কিন্তু সকল রাজ্যে ঢুকছে, শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই ব্যতিক্রম। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টাকা ঢুকতেছে না। কারণ হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চিত করছে, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না। যেমন অন্য জব কার্ডের টাকা, আবাস যোজনার টাকা রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, সেটা আটকে রাখা হয়েছে। সেরকমই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকাও কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না, আটকে রাখছে। আর সে কারণেই কিন্তু রাজ্যের বেনিফিশিয়ারিরা এখান থেকে বঞ্চিত হচ্ছে। এটাই কিন্তু মেন কারণ। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর সমস্ত বেনিফিশিয়ারির কিন্তু নাম অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং তাদের সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে, শুধু টাকাটাই অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না। দেখুন, একটা আশা দিদির আইডিতে কতগুলো অ্যাপ্লিকেশন করা আছে সবটাই শো করাচ্ছে। এখানে আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের সামনে। কিন্তু এখানে টাকাও দেখাচ্ছে, মোট কত টাকা দেওয়া হবে সবটাই দেখাচ্ছে, শুধু অ্যাকাউন্টে টাকাটা দেওয়া বাকি রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যেহেতু আটকে রেখেছে রাজ্যের ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু উপভোক্তারা টাকা পাচ্ছে না। এভাবে আপনারা কিন্তু অপেক্ষা করুন। তবে কেন্দ্র সরকার যতদিন না টাকা দিচ্ছে অতদিন কিন্তু উপভোক্তারা টাকা পাচ্ছেন না। তবে 2025 সালে আশা করা যাচ্ছে যে 2025 সালেই এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন সমাপ্ত করা হয়েছে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেগুলোর টাকা আসতে পারে। তবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কোথাও কোনো কাগজপত্র জমা করতে হবে না, অনলাইনেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আরও একটা কথা, একটি কন্যা সন্তান হলে 5,000 টাকা এবং দুটি কন্যা সন্তান হলে 11,000 টাকা পাওয়া যাবে, আর একটি পুত্র সন্তান হলে 5,000 টাকা পাওয়া যাবে। তবে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের সামনে।